তখন আমার ক্রম দীক্ষায় আমি ধূমাবতী পুনশ্চরণ করছি। এই পুনশ্চরণটা একটি পার্টিকুলার শ্মশান ক্রিয়াতে আমায় করতে বলেছিলেন গুরু। এবার ওই দ্বিতীয় পুনশ্চরণের সময়তে 40 দিন 42 দিনের মাথায় একটা অদ্ভুত জিনিস শুরু হলো। আমার কানের কাছে যেন হাওয়াতে শব্দ, তুই আসনে বসবি না। চতুর্থ দিন পঞ্চম দিনে গুরু গম্ভীর, 45 দিনের মাথায় আমার বসবার মতো সাহস কমতে শুরু করলো। আমি যখন বসতে যাব বলে ভাবছি, তখন দেখছি আমার যদি এইখানে আসন হয়, এখান থেকে মাত্র 4-4.5 হাত তফাতে একজন বিভৎস কেউ দাঁড়িয়ে আছে। চপ শুরু হওয়ার মুখে আমি দেখছি আমার এক হাতের মধ্যে দাঁড়িয়ে আছে একটি বিকট সাদা মূর্তি। পালাতে পারলে হয়, কিন্তু পালানো যাবে না, আসন ছাড়া যাবে না, এর নাম ধূমাবতী। এইবার ওই লোকটার গলা পেলাম, ওটা লোক এবার বললাম তোমায়, কারণ ওর গলা পুরুষ কণ্ঠ, বলছে গলা কেটে দেবো। কিন্তু এদেশে কোনো একটা বিশেষ জেলায় একটি বিশেষ প্রপার্টি তারা কিনেছিলেন, যা হয় আগেকার দিনের জমিদার বাড়ি রাজবাড়ির মতো আর কি। প্রথম দিকে কি হলো, মিস্ত্রি অসুস্থ হতে শুরু করলো। এই ভদ্রলোকের যে ভাইপো, তাকে মৃত অবস্থায় পাওয়া গেল। সে দেয়ালে হেলান দিয়ে বসে আছে আর তার ঘাটটা মোটকে আছে। এই যে পিশাচ, পিশাচ জিনিসটা কি? এই যে কর্ণপিশাচিনী, এই কর্ণপিশাচিনী ব্যাপারটা কি? এক क्षण में भोगी एक क्षण में जोगी पल भर में ज्ञानी पल में वियोगी। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। আর কৌস্তবের আড্ডাতে আজকে একটা স্পেশাল এপিসোড আছে, কারণ আজকে যিনি আমাদের গেস্ট, তিনি নিজের লাইফের একটা বড় অংশ তন্ত্র সাধনা করেছেন, এবং তার জীবনে যে মারাত্মক মারাত্মক ঘটনা রয়েছে এবং আরও অনেক জিনিসপত্র যেগুলো নিয়ে সচরাচর কথাবার্তা বলা হয় না, সেগুলো আপনারা জানতে চলেছেন। একটা গুচ্ছ জ্ঞান আজকে আপনারা পাবেন। শুধু জ্ঞান আমি বলবো না, এটা একটা লাইফ এক্সপিরিয়েন্স, আর একটু ডার্কার দিকে জিনিসটা। আশা করছি কৌস্তবের আড্ডার আজকের এপিসোডটা আপনাদের খুবই ভালো লাগবে, এবং আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম বড় পডকাস্ট দেখার সাথে সাথে আপনারা যদি এই পডকাস্টের ক্লিপস দেখতে চান, তাহলে অবশ্যই কৌস্তবের আড্ডা ক্লিপস এবং কৌস্তবের আড্ডা শর্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। এছাড়াও আপনারাও যদি আমার সাথে এরকম একটা আড্ডা মারতে চান, এরকম একটা পডকাস্ট করতে চান, আমাকে যোগাযোগ করতে পারেন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস ডেসক্রিপশন বক্সে রয়েছে। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার আজকের এপিসোড। কৌস্তবের আড্ডাতে আজকে রয়েছেন ধ্যানযোগী আচার্য কৌটিল্য মহারাজ। প্রণাম গুরুদেব, আমাদের শোতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন আপনি? আছি, গুরু কৃপায় চলছি। আচ্ছা, তুমি কেমন আছো? আমি ভালো আছি গুরুদেব। বিষয়টা যেটা হচ্ছে যে আপনার সামনে বসে আমার খুব চার্জড মনে হচ্ছে, খুব পজিটিভ একটা ভাইবস আমি পাচ্ছি। কিন্তু হয়তো আজকে আমরা যে কথাগুলো বলতে যাচ্ছি বা শুনতে চলেছি আপনার থেকে, সেগুলো অতটাও পজিটিভ নাও হতে পারে। একটা ডার্কার এলিমেন্ট সেটার মধ্যে রয়েছে, কারণ লাইট যদি থাকে তার অপোজিটে একটা ডার্কনেস রয়েছে। ঠিক। আর সব থেকে ভয়ের জায়গা যেটা, সম্পূর্ণ আলোটাও ভয়ের জায়গা নয়, সম্পূর্ণ অন্ধকারটাও ভয়ের জায়গা নয়। আলো আর অন্ধকার যে জায়গাটাতে মিশছে, সেই সন্ধিস্থলটা ওখানেই কিছুটা আলো কিছুটা অন্ধকার। সেখান থেকেই আমি জানতে চাইছি গুরুদেব, আপনি তো প্রায় অনেক বছর এই সাধনার পথে রয়েছেন। ইভেন আমি যদি খুব ভুল না করি, আপনি কেমিস্ট্রির ছাত্র ছিলেন আশুতোষ কলেজ কি? হ্যাঁ, আশুতোষ কলেজে পড়তেন আপনি। আপনার সাথে যখন সাক্ষাৎ হয়েছিল এর আগে, তখন আপনি আমাকে জানিয়েছেন। তো আমার এটাই একটা জানার বিষয় যে আপনি কেমিস্ট্রির ছাত্র ছিলেন, তারপর আপনার পুরো মোড়টা ঘুরে যায়, আপনি স্পিরিচুয়ালিটির পথে চলে আসেন, অ্যান্ড তারপর অ্যাস্ট্রোলজি এবং এই তন্ত্রের মধ্যে আপনি আসেন, এই তন্ত্রের ধারাতে আসেন। এটার কি পার্টিকুলার কোনো কারণ রয়েছে যে আপনি আপনার জীবনটা এরকমভাবে টার্ন হয়ে গেল বা ঘুরে গেল? কৌস্তব, এটা ঠিক টার্ন বললে ভুল হবে। কেননা ছোটবেলা থেকেই আমার এই মিস্টিক যে সিস্টেম, এর পেছনেতে একটা অনুভূতি আমার ছিল, একটা টান বলতে পারো ওই সময় থেকেই। কারণ আমার বাবা নিজে খুব স্পিরিচুয়াল ছিলেন, যদিও তার সঙ্গে কথা বললে খুব একটা বোঝা যেত না। তার সঙ্গে কথা বলে মনে হতো যে তিনি খুব অত্যন্ত অধার্মিক, কিন্তু আসলে তিনি প্রচণ্ড ধার্মিক ছিলেন।
এবং এটা ওনার একটা স্পেশালিটি ছিল, ওনার ভেতরের যে ভয়ঙ্কর ভক্তি এবং আধ্যাত্মবাদ সেটা কখনো মুখে প্রকাশ পেত না। আমার ঠাকুমা ভীষণ ধার্মিক ছিলেন, মারাত্মক। উনি জগদ্ধাত্রীর দর্শন পেয়েছিলেন। আচ্ছা। তো এইসব ব্যাপার মিলমিশ করে আমার মধ্যে খানিকটা বহাল হয়েছিল। ফলে ওই তোমার যাকে আমরা বলি রহস্যের অনুসন্ধান, ওইরকম টাইপের একটা বিষয় মগজের মধ্যে খেলাই করে চলেছে। এবার ওই খেলাটা আমার জেনারেল স্টাডিজের মধ্যে মধ্যে মাঝে মাঝে আক্রমণ করতো। তো কোনো একটা এরকম, এবার ওপরওয়ালা কি আমাদের ল অফ অ্যাট্রাকশন থিওরিতে কি বলে, যা তুমি চাইবে তাই তুমি পাবে। তো যা তুমি চাইবেতে আমি হয়তো ওইটাই চেয়েছিলাম আমার সাবকনসিয়াসের মধ্যে, ইনার কনসাসনেসের মধ্যে, ওপরওয়ালা তাই আমাকে দিয়েছিল। আমার চারিপাশে এমন কিছু লোক যুক্ত হতে শুরু করলো যারা প্রত্যেকে এই পার্টিকুলার ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে। আচ্ছা আচ্ছা। তাদের সঙ্গে আমার মেলামেশা, আমার অনেক ছোটবেলায় দীক্ষা হয়। দীক্ষার পরবর্তীকালে আমি এই সমস্ত মানুষদের মধ্যে পড়ে গিয়ে আমার কি হলো, ওটার ওপরেতে ন্যাচারালি ওই রসাস্বাদনের পেছনে অনেক বেশি ইন্টারেস্ট পাওয়া শুরু হলো। একটা সময় আমার ল্যাবরেটরির থেকে বেশি চিতার পাশে বসে থাকতে ভাল লাগতো। আচ্ছা আচ্ছা। দীর্ঘ সময় যেদিনকে আমাকে চিতা সাধন প্রণালীর মধ্যে আমাকে বসালেন আমার কোনো গুরুজন, গুরুতান্ত্রিক এরম কেউ, সেদিনকে আমার কাছে মনে হলো আমি বোধহয় মানে আবিষ্কারের মতো কিছু করে ফেললাম। এটা আমার মনে হয়েছিল। এটা একদমই আমার ব্যক্তিগত মনে হওয়া, অন্য লোক ভাবতে পারে এটা পাগলের প্রলাপ, স্টিল আমার ওটাই মনে হয়েছিল। এই যে আমি বারবার শুনি দীক্ষা হওয়ার যে ব্যাপার, এই তন্ত্রে দীক্ষা হওয়া বা দীক্ষা হওয়া জিনিসটা কি, বারে ইম্পর্টেন্সটা কি? বাবা একটা জিনিস তোমায় বলি, সেটা হলো তন্ত্র বলে শুধু নয়, যে কোনো আধ্যাত্ম অবস্থানে তুমি যদি এগুতে চাও তাহলে দীক্ষাকরণ খুব জরুরি। এটা খুব একটা, আমি এটা খুব সহজ কথা বলে বোঝানোর চেষ্টা করছি। ধরো তুমি ইংরেজি সাহিত্যে MA করবে, তো তোমার একজন সুন্দর মাস্টারমশাই দরকার যিনি তোমাকে ওইটায় বুঝিয়ে দেবেন, পড়াবেন, ঠিক লাইন আপ করতে পারবেন, না হলে তো ভুলভাল হবে। শেক্সপিয়ারকে ওয়ার্ডসওয়ার্থ বলবে, ওয়ার্ডসওয়ার্থকে শেলি বলবে, কিছু একটা উল্টোপাল্টা হবে। তুমি যদি বাংলায় MA করো তাহলেও তার প্রয়োজন কোনো না কোনো একজন গুরুর। তুমি দর্শনে যদি MA করো তাহলেও তাই। তুমি যাই করো না কেন তোমার তার জন্য একজন লাইন আপের দরকার আছে যিনি সেটার মাস্টার, সঠিক পথটা দেখাবেন। আধ্যাত্মিক জীবনের মাস্টার হচ্ছেন গুরু। আচ্ছা, তাই না? হ্যাঁ। গুরু শব্দের অর্থ এখন সবাই জানেন। গু শব্দের অর্থ অন্ধকার, র শব্দের অর্থ ফায়ার, আলো। যিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান তিনিই হচ্ছেন গুরু। এটা আমরা সবাই বলি, কিন্তু এটাকে বুঝে উঠতে পারি না, এটা শুধু মুখের বলা হয়ে যায়। যখন কেউ দীক্ষাকরণ করেন, যদি তিনি সঠিক গুরুর কাছে পৌঁছন কোনোভাবে ভাগ্যের কৃপায়, তাহলে সেই গুরু যখন দীক্ষাকরণ করবেন ওই মন্ত্র তার ভেতর শক্তিপাত হওয়া শুরু হবে। দীক্ষার বহু প্রকারভেদ আছে বাবা, তার মধ্যে এটা তো কলিযুগ, এখানে দীক্ষার প্রকারভেদ ক্রমশ কমে যাচ্ছে। তার অনেক যখন স্টাইল ছিল একটা সময়, সেগুলো কমে কমে এখন খুব একটা লিমিটেড জায়গায় চলে এসছে। স্টিল যেটুকু জায়গায় এসছে সেখানেও গুরুর কাছ থেকে প্রদত্ত শিক্ষা তাকে সিদ্ধির সহায়ক করবে। আচ্ছা, দীক্ষা ব্যাপারটা কি? দীক্ষা বিষয়টা হলো এরকম, ধরো আমি মন্ত্রযোগের কথাই তোমায় বলি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো একটা বট গাছের ফল তুমি নিয়ে এলে, তার বীজটা তুমি ফল থেকে বার করলে, করে যদি মাটিতে তুমি পোঁতো কোনো গাছ বেরোবে না। আচ্ছা, ওই বট ফল যদি কোনো পাখিতে খায়, বিশেষত কাকে, খেলো দিলো, একদিন বাদে পটি করলো, ওই বীজটা পটি থেকে বেরোলো, ওই বীজটা যেখানে পড়বে ওখান থেকে গাছ বেরোবে। আচ্ছা,
দীক্ষাকরণ হলো এরম বস্তু। দেখো এখন তো তোমার ওই ইন্টারনেটের কল্যাণে হুম আর কলেজ স্ট্রিট পাড়ার দৌলতে মন্ত্রের তো অভাব নেই বাবা। হুম হুম কোটি কোটি মন্ত্র, তাই না? হ্যাঁ কে দ্বিসপ্তকোটি মন্ত্রানাং শক্তিভূতে সনাতনী, এটা তো শাস্ত্রে বলেছে। কিন্তু আমরা এখন কত হাজার কোটি মন্ত্র পাচ্ছি তার গ্যারেন্টি নেই। হুম এবার যে কোনো একটা মন্ত্র পেলাম আর আমি কোকিলের মতো কুহু কু করা শুরু করলাম, ওই মন্ত্রের সিদ্ধি পাওয়া যাবে না বাবা। আচ্ছা ওই মন্ত্রকে সিদ্ধ হতে হবে। ওই বটফল খেয়েছিল কাক, তার যেরম বীজ সিদ্ধ হয়ে বেরিয়েছে, ঠিক ওইভাবে গুরুমুখ নিঃসৃত সিদ্ধ মন্ত্র অ্যাক্ট করবে তোমার শরীরে। ওকে 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 এটাই দীক্ষাকরণ। মানে গুরু প্রদত্ত যে মন্ত্রটা রয়েছে এক্স্যাক্টলি। সেটা নট এরকম আমি মন্ত্র যোগের কথা বললাম। হুম যারা ধরো ক্রিয়া যোগের মানুষ, হুম তিনি ক্রিয়াটা গুরুদেব যখন দেখাবেন ওটা সিদ্ধ ক্রিয়া। আচ্ছা তুমি যখন সেটা আয়ত্ত করবে, দেখো বাতাস আমরা সবাই নিচ্ছি, সবাই ছাড়ছি, হুম ওই বাতাস গুরু শরীরে ঢুকে সিদ্ধ হচ্ছেন। তিনি যখন তোমাকে ওই ক্রিয়ার অবস্থান এবং দিক নির্ণয় করে দিচ্ছেন, তখন ওটা সিদ্ধ ক্রিয়া হিসেবে গণ্য হবে, তা তোমার শরীরে ক্রিয়া করবে। আচ্ছা আচ্ছা। আর আপনি একটা শব্দ উচ্চারণ করলেন, সেটা হচ্ছে সিদ্ধি। এই সিদ্ধি লাভ ব্যাপারটা কি? এটাকে বোঝানো খুব মুশকিল কৌস্তব। হুম তোমাকে যদি আমি বলি যে বেগুন ভাজা খেতে কেমন লাগে, তুমি আমায় বলতে পারবে? অথবা এক গ্লাস দুধ হুম খেয়েছো, হুম। তুমি কাউকে ব্যাখ্যা করতে পারবে দুধের টেস্ট অ্যাকচুয়ালি কি? পারবে না। দুধের টেস্ট দুধের মতোই হবে। এক্স্যাক্টলি। সিদ্ধির টেস্টও সিদ্ধির মতোই হবে। আচ্ছা সিদ্ধি এমন একটা বিষয়, কোনো তুমি একটা জিনিসের কালচার করছো, একটা জিনিসকে নিয়ে তুমি এগিয়ে চলছো, হুম সেই এগিয়ে চলার একটা সমাপতন আছে। হুম 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 সেই সমাপতনটাকে তুমি যখন এনজয় করতে পারবে, হুম। দ্যাট ইজ সিদ্ধি। আচ্ছা আচ্ছা আমরা মহাকালের যখন স্তুতি করি তখন আমরা বলি যে কাল কখনো জানে না তোমার কখন আবির্ভাব, কাল এটাও জানে না তুমি কখন তোমার বিনাশ, আমরা জানি না। কিন্তু সিদ্ধির ক্ষেত্রে একটা সাধক বলতে পারেন হুম তিনি যে বিদ্যাটার চর্চা করছেন তার সমাপতনটা তিনি এনজয় করেছেন। ওকে। মানে আমি ছোটবেলা থেকে যখন সিদ্ধির ব্যাপারে শুনতাম জানতাম, আমার মনে হতো সিদ্ধি মানে কয়েকটা পাওয়ার্স। সেই পাওয়ারগুলো হয়তো একটু অতিপ্রাকৃতিক হতে পারে, তার মাধ্যমে অনেক কিছু বলে দেওয়া যায়। সেরকম ব্যাপারটা কি এটা? হ্যাঁ, এটা তার একটা অংশ বিশেষ। আচ্ছা ওটাই যথেষ্ট নয় কৌস্তব। কেউ কারুর সামনে গেল আর সে টিয়া পাখির মতো বকর বকর করে তার দুনিয়ার কথা বলল, শুধু ওটাই সিদ্ধি নয় বাবা। হুম সিদ্ধি আরো অনেক কিছু। স্বামী বিবেকানন্দের রাজযোগটা পড়া হয়েছে কৌস্তব? হ্যাঁ পড়েছি। করেছো? ফার্স্ট লাইন মাথায় রাখো, হুম হুম আমি কে, আমি কোথা থেকে এসেছি, হুম। আমি কোথায় যাব। হুম সিদ্ধি লক্ষণের মধ্যে এই তিনটে কোয়েশ্চেন ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা তুমি যখন জানবে যে তুমি কে, হুম তুমি কোথা থেকে এসছো আর কোথায় তোমার ডেস্টিনি, তো তোমারটা তুমি জানতে পারলে তুমি দুনিয়ার জানো বাবা। আচ্ছা, কারণ আমি নিজেই পরমাত্মার অংশ। আর অংশ শুধু নয়, আমি তুমি পরমাত্মা। পরমাত্মা বিশেষ। আচ্ছা আচ্ছা অংশ ফংশ বেকার কথা, তুমি পরমাত্মা বাবা, তুমি ঈশ্বর স্বয়ং। হুম। আলাদা করে কোথাও ঈশ্বর খোঁজার প্রয়োজন নেই তো, ঈশ্বর নিজের মধ্যেই রয়েছেন। আলাদা করে মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই, কারণ তুমি স্বয়ং একজন মন্দির। ওকে। ঠিক এইটুকু অবস্থান যদি চেতনার মধ্যে আসে তাহলে কোনো টেনশন নেই। হ্যাঁ। তুমিও তাকে বুঝবে, তিনিও তোমাকে বুঝবেন। হুম। আর যখন তুমি তোমাকে বুঝে যাবে তখন দুনিয়াকে তুমি বুঝে যাবে। গীতার ওই কথাটা মাথায় রেখো, যিনি আমারকে বুঝতে চান, হুম। আমার চরণে সর্বসময় অবস্থান করেন, দুনিয়া তার সঙ্গে অবস্থান করে। যিনি আমাকে ছেড়ে দুনিয়া ধরতে চান তাকে কেউ মনে রাখে না বাবা। একদম।
মানে সবসময় নিজের মধ্যে যে ঈশ্বর রয়েছে, আমি যে পরমাত্মা, ওই কনসাসনেসে সবসময় থাকো। থাকতে তুমি হবে। অনেক কাজ করছো ভয়ঙ্কর, হুম, কিন্তু কনসাসলি করছো না হয়তো। হুম, 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 তুমি কনসাস থাকো যে আমি কিছু করছি না, আমায় কেউ করাচ্ছেন। সেটা হতে পারে অমোঘ গুরুমণ্ডলী হুম, কিংবা অমোঘ ঈশ্বর, যাই তুমি ভাবো না কেন। হরি গুরু গুরু হরি, শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যিনি গুরু তিনিই তোমার ইষ্ট, আবার যিনি ইষ্ট তিনিই গুরু। আচ্ছা, ঠিক আছে, তো উনি করাচ্ছেন, তো আমি আর তুমি শুধু পুতুল মাত্র বাবা। আমরা সেই দিন পুতুল থাকবো না, সেই দিন রাজা হব, যেদিন রাজার সঙ্গে মিশতে পারবো। আচ্ছা, মানে এই যে জন্মের যে চক্রটা রয়েছে সেখান থেকে বেরিয়ে যেতে পারবো। এ সংসারে ডরিকারে রাজা যার মা মহেশ্বরী। আচ্ছা, তা মহেশ্বরীর কথাটা আমরা শুধু মুখে বলি, হুম, থরি না তার সঙ্গে মেলাতে চাই নিজেকে। এক্স্যাক্টলি। গুরুদেব, আপনি এই যে বিষয়গুলো বললেন, আমি একটা আন্দাজ পাচ্ছি আহ, আপনার জীবনে ইনিশিয়াল দিকে একটা খুব ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, হুম। যে সময় থেকে হয়তো আপনার সাধন জীবন সবে শুরু হয়েছে, সেখানে মারাত্মক কিছু ঘটনা ঘটেছে, সেটা আপনার থেকে একটু জানতে চাই। সে বড়ই সাংঘাতিক। তখন আমার ক্রম দীক্ষায় আমি ধূমাবতী পুনশ্চরণ করছি। আচ্ছা, এমনি ধূমাবতী নিয়ে দুনিয়ায় অনেক ভাবনা চিন্তা আছে। হুম, হুম, ভদ্রমহিলা আবার বিধবার বেশে থাকেন, হুম। কোনো একটু যদি ফ্যাশন। ওনার ঘটনাটা বলেন ধূমাবতী দেবীর। আসছি, বলছি আমি তোমার। এবার ধূমাবতী দেবী নিয়ে তো মানুষের ভেতর বহুত ভয়। ভদ্রমহিলার হাতে ঝেঁটা, আবার কুলো, হুম, কোনো ফ্যাশন নেই। হুম, শাস্ত্র বলছে কলহ প্রিয়াং দেবী। এবার একটা মজার ব্যাপার আছে, উনি কিন্তু একটা রথের মধ্যে থাকেন, দেখেছো তো? হ্যাঁ, হ্যাঁ। ছবি দেখবে, হ্যাঁ। হুম, কাকুধ্বজ রথারূঢ়ং। কাকুধ্বজ মানে ওর মাথার উপরে যে রথের উপর পতাকাটা, হুম, ওই পতাকাটা কিন্তু একটা কাক হুম, হুম, রথের মাথায় বসে থাকে, আর দেবী থাকে রথের ভেতর হাতে কুলো আর ঝাঁটা নিয়ে। এমনিই তো লোকে ওকে দেখে বিভীষিকা। হুম, এবার ওই ধূমাবতীর পুনঃস্মরণ, আমিও তখন ভদ্রমহিলাকে বিশেষ জানতাম না, হুম, আমারও তো প্রাণে ভয় ভয় করছে। হুম। এবার উনি তো প্রেত প্রেতিনী পিশাচ নিয়ে তো এবার ঘোরাঘুরি করেন, হুম, হুম, রথটা হচ্ছে ওনার স্পেশাল বাহন। হুম। এবার ওনার চারিপাশে তো আরো বাহন আছে। আচ্ছা, এই কাজটির পুনঃস্মরণের এই যে অবস্থানটা, এটা দ্বিতীয় পুনঃস্মরণ ছিল আমার। এই পুনঃস্মরণটা একটি পার্টিকুলার শ্মশান ক্রিয়াতে আমায় করতে বলেছিলেন গুরু। আমি ওই জায়গাটার নাম বলবো না, হুম, কারণ মানুষ ভয় পেতে পারে। হুম। তা ওটি আমাদের এই পশ্চিমবঙ্গেরই একটি বিশেষ শ্মশান। শ্মশানটি খুব ছোট, আচ্ছা, তাতে এখনো পর্যন্ত ইলেকট্রিক চুল্লির কোনো ব্যাপার নেই আজকের দিনেও। আমি এখনো বুঝতে পেরেছি কোন জায়গার কথা বলছেন। এখনো পর্যন্ত ওখানে তোমার ওই একটি চিতা সাজানো ছিল এক সময়। হুম, এখন সেই জায়গাটা একটু পরিষ্কার করে তোমার এই সিমেন্টের ওই কংক্রিট করে বার দেয় না, হুম, হুম, তার উপর যাতে সব দেহ শোয়ানো যায়, হুম। ওইরকম একটু ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কিছুদিন আগ পর্যন্ত মানে বছর 5-7 আগেও ওখানে ধরো রাত্রি এই দুপুরবেলা 1টা-2টার মধ্যে যদি ওখানে সব দেহ যাত্রীরা নিয়ে আসতে না পারতো, তাহলে সেদিন আর আনতো না, আচ্ছা, পরের দিন সকালে আনতো। এতটাই ভয় পায় ওখানে। ওই শ্মশানে ঢোকার মুখে ডান দিকে এক শ্মশান কালী আছেন বিশেষ, আর সামনে ধর্মরাজ মন্দির আছে। হুম, ওইখানে আমার পুনঃস্মরণ চলছে, বুঝলে, 47 দিনের পুনঃস্মরণ, 47 ডেজ। এবার প্রথম প্রথম কিন্তু এর আগে অনেক পুনঃস্মরণ আমি শ্মশানে করেছি, অত ভয় ডর খুব একটা আমার কোশ্চিনকালেও ছিল না। পুনঃস্মরণ ব্যাপারটা কি? পুনঃস্মরণ হচ্ছে একটি বিশেষ মন্ত্রের নির্দিষ্ট একটা পরিক্রমা, আচ্ছা, একটা বিশেষ মন্ত্রের নির্দিষ্ট অধ্যাবসায় এবং প্র্যাকটিসের একটা সময়সীমা নির্ধারণ করেন গুরুদেব। তার কিছু অনুষ্ঠান থাকে, হুম, হুম, অনুষ্ঠানাদি ক্রিয়া মিলিয়ে পুনঃস্মরণ হয়, তার জপ সংখ্যা তৈরি হয় ইত্যাদি ইত্যাদি। এটা নিয়ে আমরা পরবর্তীকালে অন্য কোনো অনুষ্ঠান করতেই পারি। একদম।
এবার ওই দ্বিতীয় পুনশ্চরণের সময়তে আমি প্রথম দিকে শুরু করেছি, কারণ তার আগে আমার কিছু অভিজ্ঞতা আছে পুনশ্চরণের। করতে করতে 40 দিন 42 দিনের মাথায় একটা অদ্ভুত জিনিস শুরু হলো। কি শুরু হলো? আমি যখনই শ্মশানে বসতে চলেছি তখনই কেউ না কেউ আমাকে যেন বলছে, সেটা ভারী ফিস ফিস করে। আফটার 40 days, তখনও কিন্তু আমার 6-7 দিন বাকি আছে বাবা। হ্যাঁ, 47 দিনের বললেন আপনি। আমার কানের কাছে যেন হাওয়াতে শব্দ, তুই আসনে বসবি না। আচ্ছা, প্রথম দিনে এটা কিন্তু একটা ফিসফিসানি, মানে ওটাকে খুব আইডেন্টিফাই করা খুব মুশকিল। দ্বিতীয় দিন তৃতীয় দিন থেকে ওটা বাড়তে শুরু করলো। চতুর্থ দিন পঞ্চম দিনে গুরু গম্ভীর স্বর, এবং সেটা একদম পেনিট্রেটিং, ভেতর অব্দি আসে, একদম মানে হৃদয় বিদীর্ণ করা শব্দের মতো, অথচ আমি কাউকে দেখতে পাচ্ছি না। শুধু শুনতে পাচ্ছেন। শুনতে পাচ্ছি। কিছু বিশেষ পদ্ধতি আছে আমাদের বিরাচার তন্ত্রে, যাতে তোমাকে নির্দিষ্ট একটা বন্ধন ক্রিয়া শেখানো হয়। দেহ বন্ধন, অনেক কিছুর বন্ধন বাবা, আসনের বন্ধন থাকে, স্থান বন্ধন থাকে, দিকপাল ক্ষেত্রপাল ইত্যাদির বন্ধন আদি থাকে, ভূতাপসারণ থাকে, অনেক ফ্যাক্টরস থাকে। আচ্ছা, এগুলি করবার ফলে সাময়িকভাবে থামছে, কিন্তু চলে যাচ্ছে না। ওকে বাবা, 43-44 দিন থেকে বা 45 দিনের মাথায় আমার বসবার মতো সাহস কমতে শুরু করলো। সম্ভবত 43 না 44 দিনে আমি যখন বসতে যাব বলে ভাবছি, তখন দেখছি আমার যদি এইখানে আসন হয়, এখান থেকে মাত্র 4-4.5 হাত তফাতে একজন বিভৎস কেউ দাঁড়িয়ে আছে। যে পুরুষ না নারী আমি ঠিক বুঝতে পারছি না, কারণ অন্ধকার গভীর, রাত 12টার পর, কিন্তু তার অঙ্গে সাদা কিছু আছে, সেটা পোশাক না তার গায়ের রং আমি জানি না। আমি প্রথমটা না আমার তো চিরকালই চোখটা খুব ভালো নয়, আমি যে তাকে খুব স্পষ্ট দেখছি তা নয়, বাট আজকের থেকে চোখ অনেক ভালো তখন ছিল। আমি কিন্তু বুঝছি কেউ একজন যে ওখানে প্রস্তুত হয়ে আছে আমাকে আসনে ও বসতে দেবে না। আমি কিন্তু বাবা বসেছি। ঠিক এই সিস্টেম। হাতে আমার মালা, আরো একটি বিশেষ মালা থাকে সঙ্গে। আমি যখন বসলাম এবং জাস্ট প্রথম আচমন, আচমন জানো তো আমাদের আচমন দুরকম হয়, একটা বৈদিক এবং একটি তান্ত্রিক। আচমনটি করলাম, আচমন করে সামনে তো চিতা, চিতার ওপরেতে একটি নির্দিষ্ট উৎসর্গ হয়, কারণ ওখানে বহু মানুষের সব দেহ পুড়েছে এবং তাদের প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করা হয়। তন্ত্রে অনেকগুলো নিয়ম থাকে, কল্যাণ কামনা করা হয়, এবং যে দেবী আমার তখন ইষ্ট তার কাছে এবং গুরুর কাছে প্রার্থনা করা হয় যে যারা এখানে দেহ রেখেছেন, যাদের দেহের এখানে সৎকার হয়েছে, আর আমি যাদের জানি না, যাদের প্রতি মুহূর্তে সৎকার চলছে, তাদের প্রত্যেকের আত্মার যেন সদ্গতি হয়, এবং হে মা তুমি তোমার চরণে সবাইকে আশ্রয় দিও। ওখানে কিন্তু কোনো ধর্ম কর্মকে বিচার করা হয় না কৌস্তব। আমাদের এই হিন্দু সনাতন ধর্মের এটা বৈশিষ্ট্য, আমরা কিন্তু যখন প্রার্থনা করি তখন কোনো ভেদ রেখে প্রার্থনা করি সবার জন্য। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। যাই হোক, আমরা এবার সেই প্রথম প্রক্রিয়াটিকে শুরু করেছি। এরপর জপ সংখ্যা নিরূপণ হয়, তারপর জপ শুরু হয়। জপ শুরু হওয়ার মুখে আমি দেখছি আমার এক হাতের মধ্যে দাঁড়িয়ে আছে একটি বিকট সাদা মূর্তি, এবং আমি বুঝতে না বুঝতে সে আমার সামনে বসছে। মারাত্মক ব্যাপার কৌস্তব, কতটা মারাত্মক আমি ওটা এক্সপ্লেন করতে পারছি, আই ডোন্ট নো। আমি ওই মুহূর্তের আমার অবস্থাকে আমি কিভাবে বোঝাবো আমি ঠিক জানি না, এটা ভাষা দিয়ে বোঝানো যায় কিনা তাও আমি জানি না। গুরু বলেছেন পৃথিবীতে যাই ঘটে যাক,
তুমি আসন থেকে উঠবে না, কোনো দিকে তাকাবি না, তুই তোর কাজ করবি। আমি চোখ বন্ধ করে দাঁত মুখ খিচিয়ে মনের মধ্যে গুরুধ্যান করার চেষ্টা করছি। তখন তো এত অভিজ্ঞ নই আমি কৌস্তব, আমার তো প্রাণ যায় যায়। কি মনে মনে কি ভাবছি, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, পালাতে পারলে হয়, কিন্তু পালানো যাবে না, আসন ছাড়া যাবে না, এর নাম ধূমাবতী, পালানো যাবে না। জপ চলছে। এইবার ওই লোকটার গলা পেলাম, ওটা লোক এবার বললাম তোমায়, কারণ ওর গলা পুরুষ কণ্ঠ। আচ্ছা আচ্ছা। বলছে গলা কেটে দেবো। গলা কেটে দেবো? কেটে দেবো, তুই ওঠ আসন থেকে। মিনিট 5 বাদে আমি বুঝলাম ও তর্জন গর্জন যা করছে আমার 1-1.5 হাত দূরে, কাছে আসতে পারছে না। ও গলা কাটুক আর মুন্ডুক খুলে নিক, ও কোনোটাই আমার কাছে না এলে করতে পারবে না, কিন্তু ও আমার কাছে আসতে পারছে না। এটা গুরু কৃপা। পাশে আমাদের একটা চিমটে থাকে, একদিকে ত্রিশূল পোঁথা থাকে, এই পুরো সিস্টেমটার ও বাইরে বসে আছে। আচ্ছা আচ্ছা। সামনে তো আগুন জ্বলছে আমার, হোমাগ্নি, আহুতি চলছে, জপ চলছে। আমি শুধু একটুখানি ফিসফিস করে বললাম, এই চিমটেটা আগুনে পুড়িয়ে তোর দিকে দেব। কোনো শব্দ নেই, নিস্তব্ধ। যখন আমার জপ চলছে, মধ্যরাত ক্রস করছে, এইবার ওর ছটফটানি বাড়ছে, বাট কোনোটাই ও ওই ডিস্টেন্সটাকে কভার করছে না, গন্ডির ভেতরে ঢুকতে পারছে না। ও কিন্তু এবার আমার চারিপাশে যাচ্ছে, কিন্তু ওইটুকু জায়গাকে ছেড়ে। ওই যে 1.5-2 হাতের সীমানা, সীমানা কিন্তু আমি কাটিনি কৌস্তব। আমি তো আমার মতো আসলে বসে গেছি যা যা নিয়ম কানুন মেনে। ওই সীমানা কিন্তু কে কেটেছে আমি জানি না। আচ্ছা। ও কিন্তু ওই সীমানার মধ্যে আর ঢোকেনি। রাত 3টে, 3:15 নেই এরা কেউ। কোনো মুহূর্ত শুরু, শুনেছিলাম ব্রহ্ম মুহূর্ত শুরু হলে আদি ভৌতিক আদি দৈবিক অবস্থানগুলো থাকে না, হয়তো সত্যি। আমি ওই সময়তে দেখলাম আর কেউ নেই। এর পরের দিনে আবারও হামলা হয়েছিল খুব অল্প সময়ের জন্য, বাট লাস্ট 2 দিনে আর কোনো সমস্যা ছিল না। তা আমরা একটা জিনিস যখন বামাচার শিখতে শুরু করেছিলাম, তখন গুরুদেব বলেছিলেন, যখন তুমি এই আচরণ করবে তখন তোমার পাশে এইরকম অজস্র উপকরণ আসবে, এটাকে তাদের দোষ ভেবো না, সেও মুক্ত হওয়ার জন্য ছটফট করছে। তোমার কাছ থেকে যে উচ্চারণ মন্ত্রের আসছে, সেই শব্দ বাইরে যে ধ্বনি কম্পন তৈরি করছে, ও ভাবছে এই কম্পনটুকু আমি পেলে, ও তো মুক্ত হওয়ার কথা দেহ ছাড়ার পরে ভুলে গেছে। ও ভাবছে এটা বোধহয় আমায় বিপদে ফেলবে, কিন্তু আসলে ওটা যে ওর উপকার করবে ও তো নেই। আত্মাকে আমরা কি বলি, ভূতকে আমরা কি বলি? দেহ ছাড়ার পর চিন্তার পিণ্ড বিশেষ, চিন্তার পিণ্ড বিশেষ। শেষ মুহূর্তে মানুষ মস্তিষ্কে যে চিন্তা নিয়ে দেহ ছাড়ে, আত্মা ওই অবস্থানেই পড়ে থাকেন। আচ্ছা আচ্ছা। আমরা বলি না মরার সময় হরিনাম, কেন এত ঘাট পেটানো হয়, কীর্তন করা হয় কেন? ওই টেন্ডেন্সিটা তুমি যাতে চিন্তা করতে না পারো, যাতে হরিনামেই মনটা থাকে। এতদিন শুনেছিলাম, এখন বুঝতে পারছি। বুঝতে পারো? তারপরে কি হলো গুরুদেব? কোন রকমে গুরু কৃপায় শেষ করতে পারলাম পুনশ্চরণ। আমার গলা টলা কাটা যায়নি, দেখছো তো অক্ষতই আছে। হ্যাঁ হ্যাঁ। তো এইটা মোটামুটি অনেকগুলো অবস্থানের মধ্যে এইটা একটা মনে রাখার মতো অবস্থা। যখন আমার এই বিষয়ে খুব একটা ধারণা ছিল না, শুধুমাত্র সে উপস্থিত হয়েছিল আমায় কিছুদিনের জন্য ভণ্ডুল করে দেওয়ার জন্য, যা গুরু অসীম কৃপা এবং মা ধূমাবতীর অসীম কৃপা, আমি অক্ষত অবস্থায় পুনশ্চরণটি কমপ্লিট করতে পেরেছিল। এখানে আমার একটা প্রশ্ন আছে। আপনি যখন বলছিলেন তখন সে আপনাকে বলছিল যে আসন ছাড়ার কথা, আসন থেকে ওঠার কথা। এই যে আপনাদের যে তান্ত্রিক ক্রিয়া রয়েছে তার মধ্যে আসনের প্রয়োজনীয়তা কতটা? মারাত্মক
বা আসনটা কি বেসিক্যালি? আসন তত্ত্ব বাবা পৃথ্বী তত্ত্ব। আচ্ছা। আমরা পঞ্চভূতের কথা বারবার বলি, ক্ষিতি অপ তেজ ও মরুতবম। ক্ষিতি হলো পৃথ্বী, মাটি। মাটির শক্তি সাংঘাতিক, জাস্ট সাংঘাতিক। আচ্ছা। বহু আশ্রম আছে আমাদের দেশে, তাদের কাছে অনেক দুরারোগ্য রোগীও যখন পৌঁছন, তার ক্যান্সার হতে পারে বা অন্য অনেক কিছু ভয়ঙ্কর রোগ হতে পারে, তারা একটা মাটির দাওয়াতে এই রোগীকে ফেলে রাখে। আচ্ছা। একটা পাতলা কাপড় বিছিয়ে মাটির দাওয়ায় ফেলে রাখে। 2 দিন 4 দিন পর ওই রোগী বল পেতে শুরু করবেই। এটার পেছনে কি কোনো সায়েন্স আছে? মাটি সায়েন্স বাবা। আচ্ছা। মাটির থেকে বড় বিজ্ঞান তো নেই। শিশু যে মাটিতে টলমল করতে করতে আছাড় খেয়ে পড়ে, ওই মাটি ধরেই সে ওঠে কিন্তু। একদমই তাই, তাই না বাবা? হ্যাঁ। মাটির জোর তো সাংঘাতিক। আমাদের শরীরে তো অনেক মাটি, মাটিই তো বানিয়েছে হাড় বত্তর, পুরো কাঠামোটাই তো মাটির দ্বারা তৈরি। আচ্ছা। আমরা যে নেচে বেড়াচ্ছি, ধুমধাম এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, স্টেজে কেউ নাচছেন, কেউ বা ছুটছেন, কেউ বা ফুটবল খেলছেন, কিসের জোরে বাবা? মাটির জোরে। মাটি তো আমাদের অবস্থান। আর মাটি এখন চারিদিক থেকে লোপ পেয়ে যাচ্ছে, তাই না? চারিদিকে কংক্রিটের বাজনা বাজছে, মাটি হারিয়ে যাচ্ছে শরীর থেকে। মাটি হারিয়ে যাচ্ছে বলে আমাদের রোগাক্রান্ত অবস্থান অনেক বেশি হচ্ছে। এখনো পর্যন্ত দক্ষিণ ভারতে বা উত্তর ভারতেও অনেক আশ্রম আছে যেখানে রোগী পৌঁছলে, সে যত বড় রোগী হোক, তাকে মাটির দাওয়াতেই ফেলে রাখে। যখন তার একটু একটু হাঁটার অবস্থা আসে, তখন তাকে ওই জমি যেখানে চাষ হচ্ছে, কাদা মাটি, তার মধ্যে বলে গিয়ে করো, হাঁটো, কিচ্ছু করতে হবে না, তুমি ওই পাক ঘাঁটো। আচ্ছা। এই বড় মারাত্মক থেরাপি। প্রকৃতির সাথে একাত্ম একদম। তুমি যত পৃথিবীর মাটির সঙ্গে জুড়ে থাকবে বাবা, তত তুমি নিরোগ থাকবে। তুমি ভাবো তো, তুমি আমি হঠাৎ হঠাৎ হাঁচি কাশি পেট খারাপ হয়, যে মানুষটি জমিতে সারাদিন চাষ করছেন, যে মানুষটি পুকুর নদীতে নেমে মাছ ধরছেন, জাল দিচ্ছেন, এতখানি পর্যন্ত জলে নেমে কাদা পাক গুলে, তার রোগ কিন্তু তোমার আমার মতো হয় না। বেশি সুস্থ, তারা অনেক সুস্থ, অনেক মানে মোর দ্যান 100% তাদের ইমিউনিটি পাওয়ার। একদমই তাই, তাই না? কারণ পঞ্চভূতকে তারা এনজয় করেন। আর আমরা ইদানিং কালে এই আধুনিক ব্যবস্থায় আমরা পঞ্চভূতকে রিজেক্ট করছি। আচ্ছা আচ্ছা। যা থেকে আমরা তৈরি সেটাই মনে রাখছি না কৌস্তব। এই যে আসনের কথা বললেন, এটা পৃথ্বী তত্ত্বের একটা এলিমেন্ট। একদম। যে পৃথ্বী তোমাকে ধারণ করেছেন, মাটি তো তোমাকে আমাকে ধারণ করেছে, তবেই না আমরা এই মাটিতে জন্মেছি। তন্ত্রের সাথে তাহলে আসনের সংযোগটা কিরকম? সাংঘাতিক। শুধু তন্ত্র নয় বাবা, সমস্ত সাধনার ক্ষেত্রে আসনের সংযোগ মারাত্মক। আসন যদি শক্ত না হয়, কখনো সে তার যোগ সাধন হবে না। আমি এটা অনেক জায়গায় পড়াশোনা করার সময় পেয়েছি যে প্রেত আসন বলে একটা জিনিস হয়, বা সেই আসনটা প্রেত সিদ্ধ, সেরকম টাইপের কিছু একটা ব্যাপার হয়তো। বা হ্যাঁ, প্রেত আসন বিষয়টা প্রেত সিদ্ধির সঙ্গে যুক্ত নয় বাবা। অনেকে প্রেত সাধনা করেন, পিশাচ সাধনাও করেন। তার যিনি এটা করেন, যে সাধক, তিনি তার সামনে একটি আসনের ব্যবস্থা করেন যাতে ওই প্রেত বা পিশাচ প্রকট হবেন। আচ্ছা আচ্ছা। তাকে পিশাচাসন বা প্রেতাসন বলা হয়। কিন্তু ওটা খুব একটা ঠিক কাজ নয়। হ্যাঁ, পিশাচ সাধনা বা প্রেত সাধনা একদমই ঠিক কাজ নয়। আমি সম্পূর্ণই এর বিরোধিতা করি, কারণ এটা তোমার জীবনকে অবিন্যস্ত করবে। আর ক্রমশ, আর তুমি কেন দেবের দিকে না এগোবে? কেন খামোখা অসুর নিয়ে লড়াই করবে? আমি তো বুঝি না। আচ্ছা আচ্ছা। রামের হাতে মরবে না রাবণের কাছে? রামের হাতে। তাহলে
আপনি আপনার এই ঘটনাটা বলার সময় দুটো জিনিসের ব্যাপারে বলেন, সেটা হচ্ছে ক্ষেত্রপাল, শ্মশানের কোনো একটা পার্টিকুলার ক্ষেত্রপাল থাকেন। আরও একটি এন্টিটির ব্যাপারে আপনি জানালেন, সেটা হচ্ছে এই বিদেহী প্রেত। আমি আগে আসছি ক্ষেত্রপাল। ক্ষেত্রপাল বিষয়টা কি? প্রত্যেক ক্ষেত্রের একজন অধীশ্বর থাকে। আচ্ছা। আমরা যেখানেই বসি না কেন সেটাকেই ক্ষেত্র বলা হয়। আমরা যদি আগে তো জানো তো মানুষ, আমরা কি করতাম আমাদের ছোটবেলায়, তুমি ভাবো তোমার বাড়িতে হয়তো দেখবে যে বাড়ির বড়রা মাটিতে বসে খাওয়া পছন্দ করেন। আমরা এখনো মাটিতে বসেই খাই। ফাইন, এটাই অ্যাকচুয়াল উচিত। তো মাটিতে বসে যে আমরা খাই ওটাও একটা ক্ষেত্র, আহার ক্ষেত্র। হ্যাঁ, ওই ক্ষেত্রেরও একজন পরমেশ্বর থাকেন। আমরা ওই জন্যে যখন আহারে বসি ব্রাহ্মণাদি, তখন আমরা কি করি, আমরা ওখানে পঞ্চবায়ুকে আগে গণ্ডুষ করি। এই জায়গাটা আমি ঠিক বুঝলাম না, পঞ্চবায়ুকে গণ্ডুষ করা মানে কি? পঞ্চবায়ু, প্রথম ভাতকে দেখবে আমরা গণ্ডুষ যেটা করি, আচমন, খাদ্যের আচমনে 5 টুকরো ভাত 5 জায়গায় দেওয়া হয় থালার পাশে, 4 কোণে 4টে, মাঝে একটি। আচ্ছা, ঠিক আছে। 5 রকম বায়ু আমাদের শরীরে প্রবাহিত। 5 রকমের বায়ু কি সেগুলো? প্রাণ, অপান, সমান, উদান, ব্যান। আচ্ছা। তো এই 5 বায়ুকে আমরা আগে প্রণাম জানাই, কারণ এই 5 বায়ুই কিন্তু ডেঞ্জার বাবা। ওই কিন্তু অরিজিনাল ভিআইপি। কেন? ও ঢুকলো, আবার বেরুলো, আর বেরিয়ে বললো আমি আর ঢুকবো না, জয়গুরু। আচ্ছা, ভবলীলা সাঙ্গ। এইবার দেয়ালে ছবি কি? তাহলে এই 5 বায়ু কিন্তু মারাত্মক। ওকেই সব সময় তেল দিতে হয় আর পুজো করতে হয়, বুঝেছো? এই 5 বায়ু, বায়ু ছাড়া তো আমাদের অস্তিত্ব কিছু নেই। এই জন্যই পবন পুত্রের এত জয় জয়কার, বজরং বলি, মারুতি না? কেন না, এই বায়ু যদি একবার বলে না আমি আর যাব না, ব্যাস শেষ। মাথার কাছে বস্তা বস্তা টাকা সাজিয়ে দিও, কেউ কি আমরা চোখ খুলবো? ক্ষেত্রপাল, আমি তোমাকে একটু আগেই বললাম যে প্রত্যেকটি বিষয়ের একটি ক্ষেত্র থাকে। সাধন ক্ষেত্র, শ্মশান ক্ষেত্র, বিভিন্ন মন্দির, প্রত্যেকটি জায়গায় নির্দিষ্ট ক্ষেত্রপাল থাকেন। ক্ষেত্রপাল বলতে ভৈরবকে বোঝায়। আচ্ছা, মহাদেবের অংশ। হ্যাঁ, এবং তিনি হচ্ছেন পাহারাদার। আচ্ছা, তিনি ওই স্থানের রক্ষণাবেক্ষণ করেন। যদি কোনো সাধক ওই পার্টিকুলার কোনো জায়গায় সাধনা করতে যান, তাকে অবশ্যই ক্ষেত্রপালের আশীর্বাদ পেতে হবে, নইলে তার সাধনা সম্পূর্ণ হবে না। সেই জন্যই ক্ষেত্রপালকে প্রণাম করার বিষয়ে আমাদের সাধনা এসছে। আমরা যখন কোনো মন্দির বা কোনো শক্তিপীঠে পুজো দিতে যাই, তখনও কিন্তু ক্ষেত্রপালের বিষয় থাকে। প্রত্যেক জায়গারই একটি নির্দিষ্ট ক্ষেত্রপাল আছেন বা ভৈরব রয়েছেন। হ্যাঁ, থাকবেন। তো তার কাজ হলো ওই ক্ষেত্রকে রক্ষণাবেক্ষণ করা। সাধক যখন কোনো একটি ক্ষেত্রে বসে সাধনা করছেন, তখন তার রক্ষণাবেক্ষণও ক্ষেত্রপালের হাতে চলে আসবে। আচ্ছা, তার জন্যই ক্ষেত্রপালকে আগে পরম সমাদরে আবাহন করতে হয়, তাকে প্রণাম জানাতে হয়। এই যে আমরা একটা জিনিস দেখি যে তন্ত্র মতে শ্মশানে গিয়ে অনেকে সাধনা করে থাকেন। এই যে শ্মশানে যে সাধনাটা, এটা করার কি বিশেষ কোনো কারণ রয়েছে? অন্য কোনো জায়গায় করলে হবে না? হবে না নয়। দেখো, শ্মশান তো আমাদের সঙ্গে জুড়ে আছে। আমাদের দেহটাকে আগে বুঝতে হবে। আমাদের দেহে একটা বিশেষ অংশ হচ্ছে সুষুম্না, মেরুদণ্ড। এই মেরুদণ্ডই হলো শ্মশান। আচ্ছা আচ্ছা। সমস্ত কিছু কর্ম ওইখানেই পুড়ে ছাই হয়। আচ্ছা, ছাই কোথা থেকে হয়? কোন অগ্নিতে হয় না? জঠর অগ্নি থেকে। আমাদের শরীরে নিয়ত হোম চলে পেটের ভেতরে। এক্স্যাক্টলি। আর মেরুদণ্ডই হচ্ছে ওই শ্মশান ক্ষেত্র, আর চিতা জ্বলছে ওই তার নিচে অগ্নিক্ষেত্রে। কোথায় সেটা? মণিপুর চক্র। ঠিক আছে। তাহলে আমরা কেউ শ্মশানের বাইরে নেই,
শ্মশান নিয়েই আমরা ঘুরছি, শ্মশান নিয়ে ঘুরছি আমরা। ঠিক আছে? এক্স্যাক্টলি। শ্মশান ভালোবাসিস বলে শ্মশান করেছি হৃদি, শ্মশান বাসিনী শ্যামা আসবি বলে নিরবধি। আমরা তো শ্মশান থেকে পৃথক নই বাবা। সাধক শ্মশানে গিয়ে সাধনা করেন, তার প্রথম অবস্থান হচ্ছে বৈরাগ্যের উন্মোচন যাতে হয়। ওকে। বৈরাগ্য, শ্মশানের পর তো আর কিছু নেই। বৈরাগ্য মানে হচ্ছে ফুল ডিটাচমেন্ট। বৈরাগ্য মানে আবাহনও নেই, বিসর্জনও নেই। আচ্ছা। ডিটাচমেন্ট, অ্যাটাচমেন্ট এই শব্দগুলোই নেই বাবা। বুঝতে পারছি। এই মানে কোনো একটা নির্দিষ্ট শব্দে তুমি বৈরাগ্যকে ধরতে পারবে না। বুঝতে পেরেছো? আমার ক্রিয়াযোগের গুরুদেব ছিলেন সন্ন্যাসী। উত্তরকাশীতে কোনো একটি ধর্মশালায় তো বাবা খেতে বসেছেন। এবার উনি তো খেতেন ওই সেদ্ধ আর ভাত, একটু ঘি দেয়া। তা সব জায়গায় যেরকম হয়, টেবিলের ওপরেতে একটা বাটিতে অনেক পেঁয়াজ রাখা আছে। তো আমাদেরই একজন গুরু ভাই, তিনি ওই পেঁয়াজের বাটিটাকে দূরে সরিয়ে দিয়েছেন। আচ্ছা। যিনি নাকি 12-13 বছর 14 বছরের সন্ন্যাস নিয়েছেন, তার নাকের ডগায় পেঁয়াজ রাখলে অসুবিধে হতে পারে গন্ধে, এইসব ভেবে সরিয়ে দিয়েছেন। তো বাবা খাওয়ার পরেতে প্রথম যে বক্তব্যটা বলেছিলেন আমার ওই গুরু ভাইয়ের নাম ধরে, যে ওর এখনো বৈরাগ্য আসে নাই। কেন? তোমার পাতেও তোমার যেটা গ্রহণীয় নয় তা থাকতে পারে, তাকে দেখে বিরক্ত হওয়ার প্রয়োজন নেই। বৈরাগ্য তাকে বলে যেখানে বিরক্তিও নেই, আসক্তিও নেই, তাকে বৈরাগ্য বলে। শ্মশান হচ্ছে বৈরাগ্য উন্মোচনের ক্ষেত্র বলে আমাদের পূর্বজন্মের মানে পূর্বজ সাধকগণ তাই মনে করেছেন। তাই শ্মশান সাধনার একটা প্রকৃতি আমাদের কাছে আছে। আচ্ছা। যেখানে জীবনের শেষ আবার অন্য জীবনের শুরু। ঠিক আছে? সেখানে না তুমি কাউকে আবাহন করবে, না তুমি কাউকে বিসর্জন করবে। আচ্ছা, মানে শ্মশানে এই জন্যই সাধনা করা হয়, এই বৈরাগ্যের। একদম একদম। ওই দেখো শ্মশানে দিবানিশি পড়িতেছে মানব জীবনের সকল অহংকার। এক্স্যাক্টলি। এই যে ধরুন আপনি একটা বিদেহী প্রেতের কথা বলছিলেন যে ধূমাবতী সাধনার সময় আপনাকে বিরক্ত করছিল বা আপনাকে মেরে ফেলার একটা ব্যাপার বলেছে সে আপনাকে। এই যে মৃত্যুর পর কে মুক্তি পাবে কে মুক্তি পাবে না সেটা কিভাবে নির্ধারিত হয়? এটা তার কর্মের উপর নির্ধারিত হয়। আচ্ছা। যে আমার কাছে এসছিল সে আমায় বিরক্ত করছে, সেটা সেই বয়সে আমার মনে হয়েছিল। আজকের দিনে আমার মনে হয় সে বিরক্ত করেনি, সে দায় পড়েই এসছিল। আসলে ওটাও একটা লাইফ। আচ্ছা। দেহে থাকা অবস্থায় একটা জীবন, আর দেহ ছাড়ার পরে আর একটা জীবন। ওই জীবনটা বড় মারাত্মক। যদি দেহ থাকা অবস্থায় তার ওই জীবনটার জন্য কিছু রসদ তৈরি না করা হয়, তাহলে ওই ঘুরে মরতে হবে, মুক্তি পাওয়া যাবে না। মুক্তি কাকে বলে এটা নিয়ে বড় প্রশ্ন আছে, বহু তাত্ত্বিক বহু কথা বলবেন। আমি বুঝি কমপ্লিট লিবারেশন। আমি ঠিক স্যালভেশনটা বুঝি না। লিবারেশন বলতে তুমি তো জন্ম হয়েছে পঞ্চভূত থেকে, বললাম কিতি অব তেজ মরুদ্ভম, অর্থাৎ মাটি, জল, আগুন, বাতাস এবং আকাশ। এই পাঁচটি তত্ত্ব দিয়ে তোমার আমার সবার একটা কীট পতঙ্গ হাইড্রা করোনা সবারই ওইটাই সৃষ্টি। লিবারেশন বলতে এই প্রত্যেকটা তত্ত্বে নিজে ছড়িয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা। যে তত্ত্বগুলো থেকে আমরা অ্যাকুমুলেটেড হয়ে এই দেহটা ধারণ করেছি, একদম অণু পরমাণু ধার করে জন্মেছি, আবার এই অণু পরমাণু
ওই তত্ত্বগুলোর সঙ্গে মিশে যাওয়াকে লিবারেশন বলে। আচ্ছা, এই যে তখন সেখানে দেহও নেই, হুম, আত্মাও নেই। ওকে, আত্মার তো বিনাশ নেই, তাহলে কিভাবে ওটা? পরমাত্মার বিনাশ নেই। আত্মারও বিনাশ ওই নেই? যে চিন্তার পিণ্ড, হ্যাঁ। ওর তো বিনাশ আছেই। আচ্ছা, ও তো চিন্তার পিণ্ড, ও তো চিন্তায় বসে আছে, মানে মোহতে আছে। হুম হুম, সেই মোহর বিনাশ আছে। একদম আছে। যদি তোমার দেহ থাকা অবস্থায় তুমি তোমার মোহকে বিনাশ করে ফেলতে পারো, তাহলে আর নতুন করে চিন্তার পিণ্ড তৈরি হবে না। হুম হুম হুম, তখন তুমি শরণাগত। বুঝতে পারছি। আর যদি তুমি শরণাগত একবার হয়ে যেতে পারো, তাহলে তো আর ভটকাবে না ভূত হয়ে। একদমই তাই। একজন ব্যক্তি তার মৃত্যুর পর, মানে আমরা বলি না যে মৃত্যুর পরেও সে তার নিকটজন বা নিজের বাড়ির আশেপাশে থাকে বা ঘুরে বেড়ায়, এটা কি সত্যি? যে হ্যাঁ বাবা, এটা সত্যি তো নিশ্চয়ই। কারণ প্রথম কথা হচ্ছে, একটা মানুষ যখন হঠাৎ দেহ ছাড়ে, আমি কোনো যোগী বা তার কারোর কথা বলছি না, সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষের কথা বলছি। সে না দেহ ছাড়ার পর তার বুঝতেই কদিন সময় লেগে যায় যে সে মরেছে। আচ্ছা, সে হঠাৎ করে কি দেখে, যে একটা বার্ড ভিউ, ওপর থেকে যাকে তার দেহটা পড়ে আছে, ওকে, ও দেখছে ওটা ও, হুম অথচ ও দেখছে ওর নিজের লোকজন যাদেরকে বলা হচ্ছে তারা এসে হাপুস নয়নে কাঁদছে। হুম ও সবাইকে জিজ্ঞেস করতে চাইছে, কেন কাঁদছো, কেন কাঁদছো, এই তো আমি এখানে। কিন্তু কেউ ওর বার্তা বুঝতে পারছে না। এটা একটা মারাত্মক অবস্থা বাবা। ও চেষ্টা করছে নিজেকে বোঝানোর, কিন্তু কেউ বুঝছে না। ওর নিজেরও বুঝতে সময় লাগছে যে ও দেহের বাইরে আছে। আচ্ছা, যখন ওই দেহটাকে পোড়ানো হচ্ছে, বা অন্য ধর্মাবলম্বীদের হয়তো কবর দেওয়া হচ্ছে বা কিছু, সে কিন্তু ওটার পাশাপাশি ঘুরছে। কারণ প্রথম মায়া কার ওপর হবে না, দেহের ওপর। যেটা তার পোশাক ছিল এতদিন, ওইটার ওপরেই প্রথম মায়া আসবে। তারপর হচ্ছে এটা আমার, ওটা তোমার, ওটা আমার, ওটা ওই চশমার খাপ আমার, ওই চেয়ার আমার, ওই আরাম কেদারাটা আমার, সেগুলোর উপর মোহ থাকবে। আসবে আসবে। যদি সে খুব মোহগ্রস্ত মানুষ হয়ে থাকে তার ব্যক্তিগত জীবনে, দেহ ধারণ করা অবস্থায়, তাকে আরো বেশি আসবে। কতদিন অবধি একটা এরকম বিদেহী আত্মা তার নিকট পরিবার পরিজনের? এর নর্মালি কোনো স্ট্যাটিস্টিক্স নেই, তবু আমরা নর্মালি ভেবে নিই যে শ্রাদ্ধ কার্য হওয়া পর্যন্ত প্রথম চোটটা তার যায়। আচ্ছা, আরো 1 বছর পর বাৎসরিক, তারপরে তার পুরো চোট যেতে পারে, এরকম ভাবনাটা আমরা ভাবি। কারণ এই আত্মা ভদ্রলোক, ইনি না বুঝে উঠতে পারেন না। একটা মানুষ আজ পর্যন্ত সবার কাছে সমাদরের, কালকে উনি দেহ ছাড়লেন, তার কিছুদিন পর তার ছেলে মেয়ে বা যেই হোক, সে গঙ্গার ঘাটে গিয়ে ঘাট কাজ করলো। ঘাট কাজ করার সময়তেও আবার একটা পিণ্ডদান হয়। তো সেখানে সে কি বলল? সেখানে সে বলল যে তুমি জন্মেছিলে আমার অমুক হয়ে, সে বাবা কাকা জ্যাঠা যাই হোক হয়ে জন্মেছিলে, আমাদের সঙ্গে দেহ ধরে লীলা করেছ, এখন তুমি দেহ ছেড়ে বেরিয়েছ, যে মহাবিষ্ণু তোমাকে পাঠিয়েছিলেন লীলা করার জন্য, আমি এখন প্রার্থনা করি সেই মহাবিষ্ণুর কাছে যে তুমি তার সঙ্গে লীন হয়ে যাও, তুমি আমার কেউ নও। আচ্ছা,
না খোলু না তাত না বন্ধু না মাত, না তুমি আমার কাকা, না তুমি জ্যাঠা, না আমার বন্ধু, না তুমি মা, তুমি কেউ নও। এবারও মারাত্মক, ওই আত্মা ভদ্রলোকের এটা বুঝতে খুব কষ্ট হয়। এর পরদিন শ্রাদ্ধ কার্য, তাতে দুটি পিণ্ড দান হয়, একটি প্রেতপিণ্ড আর একটি বিষ্ণুর জন্য। বিষ্ণুকেও পিণ্ডদান করা হয়? হ্যাঁ, গয়া গঙ্গা গদাধর হরি সবই বলা হয় শ্রাদ্ধ কার্যে। আচ্ছা, শোনো, শুরু থেকে শেষ ওই গয়া, ওই গঙ্গা, ওই গদাধর আর ওই হরি, এর বাইরে কিচ্ছু নেই। আচ্ছা। এবার দুটি পিণ্ডের দান করা হলো, একটি পিণ্ডকে হাত দিয়ে ঠেলে দেওয়া হয়। মানে আমি আমার যথাসর্বস্বের অবস্থান, আমার যা সম্মান প্রদর্শন সব তোমায় করলাম, হে প্রেত তুমি এই ভক্ষণ করো। যা পিণ্ড দান করলাম তার থেকে যে ঊর্জা রসাস্বাদন তুমি করো, এবং একই সঙ্গে তোমার নামেতেই আমি স্বয়ং বিষ্ণুকেও ভোগদান করলাম। আচ্ছা, তুমি মুক্ত হও। এখানে আমার একটা জিনিস ছোটবেলা থেকে জানতে ইচ্ছে করে, যে ধরুন আমরা সনাতন ধর্ম বা সনাতন একটা লাইফস্টাইল, যদিও সেটাকে পালন করছি, হিন্দুইজম, আমাদের কিছু প্রক্রিয়া রয়েছে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই অন্তিম কার্য বা এই রিচুয়ালসগুলো করছি। বিভিন্ন ধর্মের যারা মানুষ রয়েছেন তাদের রিচুয়ালসগুলো বিভিন্ন। তাহলে কোন রিচুয়ালসের মাধ্যমে আত্মা মুক্তি পাচ্ছে, কোনটার মাধ্যমে পাচ্ছে না, এই ব্যাপারটা কি? কারণ একটা পদ্ধতি তো হয়তো হওয়া উচিত। মানে ধরুন আপনি কেমিস্ট্রি স্টুডেন্ট, ঠিক আছে, আপনি ধরুন কোনো একটা কেমিক্যাল রিয়াকশন করছেন, সেখানে তো কিছু মেজার্স রয়েছে, এটার সাথে এটা মেশাবেন, তারপরে একটা আপনার জিনিস তৈরি হবে, একটা প্রোডাক্ট তৈরি হবে। তাহলে তো এখানে ধরুন এই রিচুয়ালসগুলো আমরা পালন করছি। ইসলাম যারা ধর্ম অবলম্বন করেন তারা এক ধরনের রিচুয়ালস করবেন, ক্রিশ্চিয়ানিটি যারা করেন তারা এক রকমের। তাহলে কোনটার মাধ্যমে অ্যাকচুয়াল, মানে কোনটাকে অ্যাকচুয়াল রিচুয়াল বলে ধরবো আমরা? দেখো, আমি একটা কথা বলি, তুমি সারা বিশ্বের রিচুয়ালসকে তো এক করতে পারবে না। না, মানুষের অভ্যেস, তার জিওগ্রাফিক্যাল সিচুয়েশনস, তার প্রত্যেক দিনের দৈনন্দিন ব্যবহার বিধি, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে সেখানে রিচুয়ালস তৈরি হয়েছে। আচ্ছা, এবার প্রত্যেক মানুষের নিজস্ব বিশ্বাস, প্রত্যেক ধর্মাবলম্বীর নিজস্ব বিশ্বাসের ওপর ডিপেন্ড করছে তার রিচুয়ালসটা তিনি কেমনভাবে তৈরি করবেন। আমি একজন সনাতন ধর্মের মানুষ হিসেবে আমি বলবো, আমাদের যে রিচুয়ালস হিন্দু সনাতন ধর্মে আছে তাকে আমি শ্রেষ্ঠ বলে মানব। এবার আমার জায়গায় অন্য কেউ যদি থাকেন, অন্য ধর্মাবলম্বীর, তিনি তার রিচুয়ালসকেই শ্রেষ্ঠ বলে মানবেন, এটাই স্বাভাবিক। বিষয়টাই আমরা রিচুয়ালসে না পড়ে থেকে আসল উদ্দেশ্যটা হচ্ছে যিনি দেহ ছেড়েছেন তার যাতে ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়। আচ্ছা, তিনি যাতে এই পৃথিবীর মায়া বন্ধনের মধ্যে যেন না থাকেন, তাহলে বড় কষ্ট। সেই কষ্টের বাইরে তিনি যেন পরমাত্মার সঙ্গে লীন হতে পারেন, এটাই কাম্য। কিভাবে রিচুয়ালসটা পালন করছি ওটা বিচার্য নয়। বুঝতে পারছি। মানে ওই জন্যই হয়তো রামকৃষ্ণদেব এটা বলেছেন যে যত মত তত পথ। একদম তাই। অত বড় মহাপুরুষ যে কথাটা বলেছেন সে তো সাংঘাতিক মাইলস্টোন। একদমই তাই। এই যে ধরুন অনেক ক্ষেত্রে মানে আমরা নিজেরাও এটা দেখেছি, এইসব প্যারানর্মাল জিনিসপত্র নিয়ে আমার কাজ বা অনেকেই কাজ করে থাকেন, এরকম কোনো সিচুয়েশন যদি চলে আসে লাইফে, তখন তারা হনুমান চালিসা পাঠ করেন। এই যে হনুমান চালিসা পাঠ করছেন, এই হনুমান চালিসার মাহাত্ম্যটা কি? ভূত পিশাচ নিকট নেই হাবে, মহাবীর জব নাম শোনাবে, এই যে লাইনটা, এটার যে বক্তব্যটা বা পুরো হনুমান চালিসা যেটা রয়েছে, সেটার মানে সেটাই কেন আমরা পারফর্ম করি? অন্য কিছু তো করা যেত। প্রথম আগে বুঝতে হয় বাবা, হনুমান চালিসা কোনো নিছক পদ্য নয়। হ্যাঁ, আদিবাসী তন্ত্রের একটা, একদমই না। হনুমান চালিসা সবর মন্ত্র তো হনুমান চালিসা মৈথিলি ভাষা, সবর কেন হতে যাবে? আচ্ছা আচ্ছা, গোসাই তুলসীদাসের রচনা, পাক্কা মৈথিলি ভাষা, তাই না? এবার এইটা
তাদের ডায়ালেক্টে তৈরি ঠিকই, কিন্তু এটা নিছক পদ্য নয়, এটা অত্যন্ত পাওয়ারফুল কিছু মন্ত্র। আচ্ছা। চালিসা শব্দের অর্থ হচ্ছে 40। 40টি মন্ত্র আছে ওখানে, দু লাইন করে। এই 40টি অত্যন্ত সিদ্ধ মন্ত্র, তার প্রমাণ চালিসাতেই দেওয়া হয়েছে। আরেকটা বস্তু হলো, হনুমান চালিসাতে যা ব্যাখ্যা করা হয়েছে তার প্রধান এবং একদম প্রধান বিষয় হচ্ছে গুরুতত্ত্ব। গুরুতত্ত্ব দেখো, শুরু হচ্ছে শ্রীগুরু চরণ সরজ রজ নিজ মন মুকুর সুধার বর্ণৌ রঘুবর বিমল যশু जो দায়ক ফলচার। শুরু করছেন গুরু ভজনা দিয়ে। শ্রীগুরু চরণ সরজ রজ মানে গুরুর পাকে পদ্মের সঙ্গে তুলনা করা হচ্ছে। রজ মানে ধুলো, গুরুর পাদ পদ্মের যে ধুলো। নিজ মন মুকুর সুধার, যে আমার মনের মুকুরের মধ্যে তাকে আমি রাখছি, আসন করে বসাচ্ছি। এইটা বসিয়ে আমি কি করছি? বরণৌ রঘুবর, রামচন্দ্রকে আমি বরণ করছি। বিমল যশু, যার দেহ সুবিমল, যা দেখে আমাদের মন পবিত্র হয়। जो দায়ক ফলচার, সেই রামকে বরণ করছি, সেই সুবিমল কান্তি রামকে, যিনি 4টি ফল দিতে পারেন। 4 ফল মানে চতুর্বর্গ। আচ্ছা। চতুর্বর্গ মানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ওকে। তাহলে এই 4 ফল দায়ক যে স্বয়ং শ্রীরাম, তাকে বন্দনা করছি নিজের মনে গুরুর চরণ ধুলোকে স্থাপিত করে। হনুমান চালিসা বোঝবার আগে ইম্পর্টেন্ট হনুমানকে বোঝা। এখানে একটা ছোট্ট গল্প বলি, তাহলে সুবিধা হবে। রাম সীতা অযোধ্যায় রয়েছেন, রোজ বানরকুল তাদের দর্শন করতে যাচ্ছে। তা যিনি রামদাস, তিনি রয়েছেন সবার পেছনে। 2 দিন 4 দিন এইরকম দেখার পর সবাই বলছে, মহারাজ তুমি কেন সবার পেছনে? বজরংবলী কিছু বলেন না, মিটি মিটি হাসেন। আচ্ছা। রোজই একই ঘটনা, বানরকুল সামনে চলেছে দর্শনে, উনি পেছনে। বজরংবলীকে যখন চেপে ধরা হলো, তখন তিনি বলছেন যে এই বানরকুল কোথায় যাচ্ছে? না, পরমাত্মার দর্শনে। বানরের অবস্থান আমাদের প্রতীক শরীরে কি? মন। স্বামীজি বলছেন মন তো নয়, বাঁদর বাচ্চা, এই ডাল ও ডাল ঘুরে বেড়ায়। মন হচ্ছে, ওই বানর হচ্ছে মনের প্রতীক। ও কোন মুহূর্তে কিভাবে থাকবে কোনো গ্যারেন্টি নেই। এক क्षण में भोगी, एक क्षण में जोगी, पल भर में ज्ञानी, पल में वियोगी। এটা মনের ডেফিনিশন। একদম। এক মুহূর্তে ও ভোগী হতে পারে, এক মুহূর্তে যোগী, এক মুহূর্তে জ্ঞানী, আর এক মুহূর্তেই ও বিভাগী বিয়োগী হয়ে যাবে। বজরংবলী বলছেন এই ধাবিত মনের পেছনে আমি থাকি, যাতে যে যারা পরমাত্মার দিকে দৌড়চ্ছেন ভগবানকে পাওয়ার জন্য, সে যেন আর পেছন ফিরতে না পারে। ওই জন্য আমি পেছনে থাকি।
তাকে আমি ঈশ্বরের দিকেই ঠেলে দেবো, ওকে পিছিয়ে আসতে দেব না। আচ্ছা, এই জন্যে হনুমান তত্ত্ব হচ্ছে গুরু তত্ত্ব, যা তোমার সঙ্গে তাকে মিলিয়ে দেবে। তোমার মধ্যেই তার বাস, কিন্তু তুমি কনসাস নাও। তিনি ওই চেতনাটার উদ্রেক করাবেন যে তুমি তার সঙ্গে যে মিলে আছো এটা তুমি বুঝে নাও। জয় 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 হনুমান গোসাই, কৃপা করহ গুরুদেব কি নাই। দেখো, চালিসার গোড়াতেও গুরু বন্দনা, চালিসার শেষের দিকেও আবার গুরু বন্দনা। সেই কারণে আমরা চালিসাকে গুরু তত্ত্ব বলি। চালিসার গুরুত্ব মারাত্মক। যেহেতু আমি বললাম এটা সিদ্ধ মন্ত্র, হতে পারে একটা আঞ্চলিক ভাষায়, কিন্তু এটি সিদ্ধ মন্ত্র। শুধু ভূত পিশাচ নিকট নাহি আবে নয়, গোটা মন্ত্রটি যেখানে যে অবস্থায় যেটুক তুমি পাঠ করবে ওইটুকুই তোমাকে ভয়ঙ্কর শক্তি প্রদান করবে। আর একটা অলিখিত অদৃশ্য তোমার চারিদিকে বন্ধন তৈরি করবে যা তুমি ভেবে উঠতে পারবে না। সেটাই আমাদেরকে প্রোটেক্ট করবে আপনা হতে। তার জন্য কোনো প্রচেষ্টার প্রয়োজন নেই, আপনা হতেই উনি ওটা করবেন। উনি এত করুণাময়। আচ্ছা আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছিল আমার। ধরুন কারোর মৃত্যু হলো, সে মৃত্যুর আগে হনুমান ভক্ত ছিলেন, মৃত্যুর পরে তার মধ্যে থেকে তো হনুমানের যে ভক্তিটা সেটা চলে যাবে না, আমার যা মনে হয়। আর ধরুন সে হয়তো মৃত্যুর পরে কারোর ক্ষতি করতে চাইছে, সে ব্যক্তিও হনুমান চালিসা পড়ে নিজেকে প্রোটেক্ট করতে চাইলেন, কিন্তু যে ক্ষতি করতেও চাইছে সেও হনুমান ভক্ত। এই ক্ষেত্রে কি হতে পারে? এটা খুব একটা বাস্তবসম্মত নয়। যিনি বজরংবলীর ভক্তই হবেন তিনি দেহ ছেড়ে বেরিয়ে কারোর ক্ষতি করার কথা ভাববেন না। তার শেষ জীবনের যে চিন্তা সেটাও বজরংবলীর পায়েতেই থাকবে। আচ্ছা, তা যিনি সমর্পিত তিনি থরি না কারোর ক্ষতি ভালো কোনো অবস্থায় থাকবেন। তিনি নিউট্রাল অবস্থায়, নিষ্ক্রিয় অবস্থায় থাকবেন। তিনি তার ঊর্ধ্বগতি পাওয়ার জন্য ভাববেন, তাই না? যিনি বজরংবলীর চরণে সমর্পিত তিনি তো প্রভুর পাই সমর্পিত। তিনি কখনো দেহ ছেড়ে বেরিয়ে কাউকে দাঁত মুখ খেচেতে যাবেন না। বুঝতে পারছি। আপনি শুরুর দিকে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন, সেখানে পিশাচ একটা ভাইটাল টপিক বলে আমার মনে হয়। এই যে পিশাচ জিনিসটা কি? এটা একটা এন্টিটি বাবা। তুমি আমি যেমন এন্টিটি, জীবাণু, বিভিন্ন ধরনের পোকামাকড় যেমন এন্টিটি, ও একটা এন্টিটি। আচ্ছা, ও একটা এন্টিটি। অনেকে ভাবে যে কেউ মরে গিয়ে বোধহয় পিশাচ হয় না। আচ্ছা, ও একটা নির্দিষ্ট সত্তা, খুব ক্ষমতাবান। গোটা পৃথিবীতে বহু জাতি, বহু উপজাতি, বহু আদিবাসী আছে যারা পিশাচের পুজো করেন, এবং সেই পিশাচদের যারা পুজো করেন তার যারা প্রিস্ট তাদেরকে পিশাচ পুরোহিত বলা হয়। সেও কিন্তু তোমাকে কিছু প্রাপ্তি দেবে, কিন্তু সবসময় গিভ অ্যান্ড টেক পলিসিতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? রক্ত মাংসের প্রতিভূ, তা এরা সবসময় ওই রকম কিছু আদায় করার চেষ্টা করবে, তার বিনিময়ে ও তোমায় কিছু দেবে, কিন্তু ও কিছু না পেয়ে কিছু দেবে না। আর প্রতি মুহূর্তে পিশাচ অ্যাটাক যেগুলো হয় ওটা ক্ষমতার বড়াই। ক্ষমতার বড়াই বলতে? ক্ষমতার বড়াই মানে কেউ যদি খুব ক্ষমতাবান হয় তাহলে সে তোমায় বোঝাবে কি করে যে সে ক্ষমতাবান? তোমার ভয় দেখিয়ে তোমার ক্ষতি করে, তবে তো। একদম পিশাচের অবস্থানও তাই। শুধু ঈশ্বর তার ক্ষমতা দেখাতে চান না, পিশাচ দেখাতে চায়। এই যে যারা পিশাচ সিদ্ধ হন বা পিশাচের সাধনা করেন, আলটিমেট উদ্দেশ্যটা কি? ভগবানের সাধনাও তো করা যেতে পারে না, ওটা করতে চাইছে না, অত সময়ও দেবে না। ও পিশাচ সাধনা অনেক দ্রুত হয় এবং সেটা শুধুমাত্র মানুষের ওপর খবরদারি করার জন্য
এবং পার্থিব বিষয় নিজেকে জাঁদরেল করবার জন্য। আমি নিজেই একটা ভিডিও বানিয়েছিলাম আমাদের কৌস্তব আড্ডা চ্যানেলে, সেখানে কর্ণপিশাচিনী নিয়ে আমরা বেশ একটা ইন্টারেস্টিং এপিসোড তৈরি করেছি। আপনার থেকে জানতে চাই, কারণ আপনি এই বিষয়ে এত বছর ধরে রয়েছেন, হয়তো আমার জন্মেরও আগে থেকে, এই যে কর্ণপিশাচিনী, এই কর্ণপিশাচিনী ব্যাপারটা কি, আদৌ কি এক্সিস্ট করে? হ্যাঁ, এক্সিস্ট করে। এটা নিয়ে এত কথা হচ্ছে চারিদিকে। যাই হোক, তুমি প্রশ্ন করলে, কর্ণপিশাচিনী নিশ্চয়ই এক্সিস্ট করে। কর্ণপিশাচিনী এক্সিস্ট করে। কর্ণপিশাচিনীর কিছু সাধক হয়তো গোটা দেশ খুঁজলে পাওয়া যেতে পারে। তো করে, এও পিশাচ সাধনা এক ধরনের। আচ্ছা আচ্ছা, এই যে আবামোহিনী, যক্ষিণী, যক্ষ, এরাও কি এরকম এন্টিটি? হ্যাঁ, যক্ষ তো বাবা আমাদের কুবেরই তো যক্ষরাজ, ঐশ্বর্যের দেব। যক্ষ তো নিশ্চয়ই এক্সিস্ট করে। অপ্সরা এক্সিস্ট করে, ডেফিনেটলি করে। এই জিনিসগুলো কি যক্ষ? উপদেবতা বলতে পারো। আচ্ছা, উপদেবতা বলতে পারো, কারণ যিনি ঐশ্বর্যকে সংরক্ষণ করেন তিনি তো দেবস্বরূপ, তাকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্নরীরাও বা অপ্সরারাও এরকম? হ্যাঁ, অপ্সরাও একটা ডাইমেনশন, সেই ডাইমেনশনে তারাও এক্সিস্ট করে। ঠিক আছে, এই যে উর্বশী, মেনকা তো অপ্সরায় বিশেষ, তাই না? ঋষি বিশ্বামিত্র তো ছিলেন অপ্সরার সঙ্গেই, তাই না? তো ডেফিনেটলি এক্সিস্ট করে। পরীও এক্সিস্ট করে। তুমি হিমালয়তে গেলে পরীদের একটা গ্রাম আছে, মানে পরীদের, হ্যাঁ পাবে। এবং সেখানে তুমি অনেক পাবে, তুমি কিন্নরদের পাবে, মানে মানুষ দ্বারা সৃষ্ট পরীদের সন্তান। ওই গ্রামটার নাম কিন্নর গ্রাম। ওখানে যারা মানুষ রয়েছেন কথিত আছে তারা পরীদের সন্তান বলে, তো পাওয়া যাবে হয়তো। বুঝতে পারছি। আমি অনেক ক্ষেত্রেই শুনেছি, বা আমরা কিউরিওফাইটে যখন বিভিন্ন ঘটনা শেয়ার করি, সেখানে বাস্তুদোষের কারণে অনেক ক্ষেত্রে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়। এই যে বাস্তুদোষ, এটা খুব বড় একটা বিষয়, কারণ বাড়ি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটা কি আদৌ বাস্তুদোষের জন্য প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে পারে? হ্যাঁ, হতে পারে, না হওয়ার কিছু নেই। বাস্তুর একটা মূল সিস্টেমে দক্ষিণ আর পশ্চিম, এই দুটো দিক হচ্ছে খুব মারাত্মক। যদি এই দুটো দিকের তুমি ঠিক ইউজ বুঝতে পারো, তাহলে বাস্তুর প্যারানর্মাল অ্যাক্টিভিটি থাকবে না। আচ্ছা। আর যদি বুঝতে না পারো, সেটাকে ভুলভ্রান্তি করো, তাহলে এই দিকগুলোতে ওরা অ্যাট্রাক্টেড হবে এবং তখন কিছু অসুবিধে তৈরি হবেই। আচ্ছা, ধরুন কোনো একটা পার্টিকুলার বাড়ি রয়েছে, সেই বাড়ির এন্ট্রান্স হয়তো ভুল জায়গায় বা ভুল দিকে রয়েছে, সেই ক্ষেত্রে অশুভ অনেক কিছু আমাদের সাথে বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে। এরকম আপনি কখনো কিছু ফেস করেছেন? ঠিক এরকম না হলেও ফেস তো আমি করেইছি, বাস্তু কাজ করতে গিয়েই করেছি। মানে আমার অনেক পুরনো ক্লায়েন্ট, তারা থাকেন বিদেশে, এদেশে নয়, কিন্তু এদেশে কোনো একটা বিশেষ জেলায় একটি বিশেষ প্রপার্টি তারা কিনেছিলেন। সেটা অনেক পুরনো কালের প্রপার্টি, মানে বাড়িটা রয়েছে আর কি, অনেক বড়, যা হয় আগেকার দিনের জমিদার বাড়ি, রাজবাড়ির মতো আর কি, বড় বাড়ি। তো সেটা ওরা রেনোভেট করে নিজেরা ওটা একটা বাসস্থানের মতো করতে চাইছে। ছুটি খাটা কাটাবে, আত্মীয় স্বজনরা এসে একটু আরাম করবে। গ্রামের মধ্যে অনেকটা পুকুর টুকুর সব আছে কাছে, অনেক বড় জমি, বাগান রয়েছে, সবই রয়েছে। কিন্তু ওখানে একটা জিনিস শুরু হলো প্রথমে, সেটা হচ্ছে যখন বাড়িটার মিস্ত্রি লাগানো হয়েছিল, প্রথম দিকে কি হলো, মিস্ত্রি অসুস্থ হতে শুরু করলো। আচ্ছা। তারপর তাদের মধ্যে কয়েকজন মারা গেল। এই ঘটনা যখন বারবার ঘটলো, যে লেবার কন্ট্রাক্টর ছিল সে মিস্ত্রিদের কন্ট্রোল করতে পারলো না, মিস্ত্রিরা চলে গেল।
আর লোকাল পিপুলকে মিস্ত্রি বানানো যাচ্ছে না, কারণ তারা জানে বলে আসছে না। অন্য জায়গা থেকে কিছু মিস্ত্রি আনা হলো, একই কথা। মজার ব্যাপার হলো কিছুদিন, 2 দিন 4 দিন 5 দিন কোনো অসুবিধা হয় না। তারপর থেকে যত রকম সমস্যা শুরু হয়ে যায়, মিস্ত্রিদের মধ্যে তোমার শুরু হয়, রোগ ইত্যাদি ইত্যাদি শুরু হয়। তারপর তাদের কেউ কেউ 2-1 জন মারা যায়। এমন যখন একটা অবস্থা হলো, তখন এই ভদ্রলোকের এক ভাগ্নে আর এক ভাইপো, এদের দুজনকে পাঠানো হলো এটার ফুল রেনোভেট করবার জন্য। অন্য রাজ্য থেকে কিছু মিস্ত্রিকে হায়ার করা হলো, ওই লেবার কন্ট্রাক্টরই এলেন, এসে সেই বাড়ি রেনোভেশনের কাজ শুরু হলো। এই অবস্থা পর্যন্ত আমার ডাক পড়েনি। আমার ডাক পড়লো তারপর, যখন ওইখানে এই রেনোভেশন পর্ব শুরু হলো। তারপরে কিছুদিনের মধ্যে প্রথম ওই লেবার কন্ট্রাক্টরটি মারা গেল। অদ্ভুতভাবে তার মৃত্যু হলো। যে ওই মানে জমিটার ভেতর পুকুর ছিল, অনেক বড় বাঁধানো পুকুর, সেই পুকুরে তার দেহের ঊর্ধ্বাংশটা নিমজ্জিত, পাটা ঘাটের ওপর। ওকে ওকে। এবার এইটা 2-3 দিন 4 দিন বাদে এই ভদ্রলোকের যে ভাইপো, সে দোতলার ঘরে তাকে মৃত অবস্থায় পাওয়া গেল। সে দেয়ালে হেলান দিয়ে বসে আছে, আর তার ঘাটটা মোটকে আছে। মোটকে অরিজিনালি মোটকে, মানে ঘোরানো, পুরো ঘোরানো না হলেও ওই ঘোরানোর মতোই ধরে নিতে পারো। আচ্ছা আচ্ছা। এরপরে আমার ওইখানে ডাক পড়ে, এবং আমি প্রথম দিন যখন ওখানে যাই, 1 তলার একটি ঘরকে ব্যবস্থা করা হয়েছিল আমার থাকার জন্য। তো আমার চোখের একটু অসুবিধা আছে, তুমি জানো, ফলে আমার সঙ্গে 1-2 জনের সবসময় দরকার পড়ে, যারা আমার হলে অসুবিধা হয়, খাট থেকে নামা, খাট থেকে বেরোনো বাইরে। তো দুপুর আমি পৌঁছেছি অনেকটাই সকালে, তারপর স্নানাদি সেরে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমি ওই খাটে শুয়েছি, কাজ করব পরের দিন থেকে। তো এই ধরনের কাজে গেলে শরীরে অনেক কিছু থাকে আমাদের, কিছু শরীরের প্রোটেকশনের জন্য কিছু বিশেষ বস্তুও থাকে সঙ্গে। আমি খাটে শুয়েছি দুপুরবেলা, নিচে একটি ছেলে শুয়ে আছে, যে আমার সারা দিনের সঙ্গে আমার সঙ্গে থাকে। ও কিন্তু বেঘরে ঘুমোচ্ছে, অনেকটা জার্নি হয়েছে তো, আমিও কিন্তু বেঘরে ঘুমিয়ে পড়েছি। ঘুমটা একটু ভাঙলো কোনো একটা শব্দে। আচ্ছা। এবং আমি চোখ খুলে বুঝে উঠতে পারছি না তখন সকাল না বিকেল, হয় না ঘুম থেকে ভাঙলে বোঝা যায় না, হঠাৎ করে খুব ডিপ ঘুম থেকে যে আমি ভোরবেলা উঠলাম না বিকেল হয়ে গেল বোঝা মুশকিল। ওইটুকু বুঝতে একটু সময় যখন লাগছে, তখন আমি বুঝছি হালকা শব্দ আসছে। আমার বাঁদিকটা অনেকটা ডিস্টেন্সে হচ্ছে দরজাটা, ওই ঘরে, পুরোনো দিনের ঘর তো অনেকটা বড়। তো আমি চশমাটা বালিশের পাশ থেকে নিয়ে পড়েছি, তখন চোখের অবস্থা এখনের থেকে একটু ভালো ছিল। তো আমি দেখছি দরজার কাছাকাছি এক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, এবং স্ট্রেট ওয়ে তিনি আমাকে দেখছেন। আচ্ছা। ঘরটা তখন অন্ধকার, বাইরের আলো নিভে এসছে, দিন পড়ে এসছে একদম। তো তিনি ওখানে দাঁড়িয়ে আছেন, এবং খুব আস্তে ভয়েস কিন্তু খুব তীক্ষ্ণ গলায় উনি বলছেন, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। আমার তো যখনের কথা বলছি তখন তার আগে অনেক বাস্তু কাজ আমি করেছি, বা এই পার্টিকুলার বিষয়ের ওপর খানিকটা অল্প বিস্তর দখল এসছে। তো আমি ওগুলো আমল দিইনি। তার পর মুহূর্তে
ওখানে ভদ্রমহিলা নেই। ওই দিন ভোর রাত্রির আগে আবার ওই মহিলাকে আমরা দেখতে পেলাম। সেদিনকে মানে ওই মুহূর্তটায় ওই নিচে যে ছেলেটি শুয়েছিল ও কিন্তু এটা প্রত্যক্ষ করলো। ওই সব থেকে ভয় পেয়ে গেছিল এবং ওর মানে আওয়াজ বন্ধ হয়ে গেছিল প্রায়, এত ভয়ে। ভদ্রমহিলা আমার খাট থেকে 2 ফুট 2.5 ফুট দূরে দাঁড়িয়ে আছেন, আর ছেলেটি নিচে শুয়ে আছে প্রায় ওর ঘাড়ের কাছে। ভয় পেয়ে গেছে। ও মানে মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, বো বো করছে। তো আমি উঠে বসেছি, ঠিক সেম একই শব্দ, চলে যাও এখান থেকে, চলে যাও। পরের দিন ভোরবেলাতে ওই লেবারগুলো যারা কাজ করছিলেন তাদের ওই বাড়ির বাইরেতে একটা ক্যাম্প মতো ওরা করা, তাঁবু মতো করেছিল, ওখানেতেই ওরা সবাই রান্না টান্না করতো থাকতো। ওইখান থেকে একটি ছেলে, ওদের 19-20 বছর 21 বছর বয়স হবে, তাকে ওই পুকুর পাড়ে পাওয়া যায় মূর্ছিত অবস্থা পরের দিন ভোরবেলাতে। ওকে। এই কাজটি আমার কমপ্লিট করতে বহুত সময় লাগে, অনেক। সহজে আমায় কাজ করতেও দেয়নি। পুরোনো দিনের বাস্তু কত কি ঘটে আছে ইতিহাসে তো গিয়ে কোনো লাভ নেই, কারণ ওখানে কত দিনের কত 100 বছরের ওখানে ইতিহাস আছে জানা নেই। এবার ইতিহাস তো অনেক কিছুই থাকতে পারে, ইতিহাস আছে বলেই মায়া আছে। মায়ার থেকে বন্ধনে যারা দৌড়তে ওখান থেকে পেরিয়ে যেতে পারেনি তারাই তো ওখানে উৎপাতটা করছে। আমি হয়তো 1-2জনকে ওখানে লক্ষ্য করেছি, কিন্তু এর বাইরে আরো অনেকেই থাকতে পারে। আচ্ছা, যখন এই ক্রিয়াগুলি করা হয় মেনলি, তখন একই সঙ্গে ওই পুরো ক্ষেত্রের পরিষ্কার মানে ঝাঁটপট দেওয়া শুরু হয় আর কি। ঠিক আছে, ওই ক্ষেত্র উন্মোচন করার সময় কিন্তু যে সমস্ত আত্মা ওখানেতে এখনো পর্যন্ত বিদেয়ী হয়ে ঘোরাঘুরি করছেন, তাদের যারা প্রকট নন তারাও কিন্তু ওই সময় প্রকট হতে পারেন। আচ্ছা, যিনি যে তন্ত্র সাধক এই কাজ করবেন তাকে কিন্তু সেই ব্যাপারে ভয়ঙ্কর দক্ষ থাকতে হবে, নইলে কিন্তু বিপদ আসলেও আসতে পারে। যদি খুব হেভি ওয়েট গুরুঘর হয়, হাই সম্প্রদায়ভুক্ত হয়, নিজের সাধন ভজনের তীব্রতা থাকে, তাহলে তিনি পেরিয়ে যাবেন নিশ্চয়ই, না হলে কিন্তু অসুবিধে তৈরি হলেও হতে পারে। সেজন্য শুধু বাস্তু কাজ সবসময় দিকের ব্যাপার, অমুক দিক তমুক দিকে আয়না রাখবে না, তমুক দিকে ঘড়ি রাখবে না, এসব যেমন আছে তেমনি একই সঙ্গে পুরনো বাস্তুতে এইসব উৎপাত আছে বাবা। সাংঘাতিক বিষয়গুলো। এই যে ধরুন অনেক ক্ষেত্রে পাওয়া যায় মানে মানুষ তন্ত্রকে ব্ল্যাক ম্যাজিকের সাথে গুলিয়ে ফেলে। আমি আপনার থেকে জানতে চাই তন্ত্র আর ব্ল্যাক ম্যাজিকের মধ্যে ডিফারেন্সটা কি? আমি একটা ছোট্ট কথা বললে তুমি বুঝতে পারবে। ঘরে তোমাকে আমি একটা প্রদীপ জ্বেলে দিলাম, তোমার নেচারের ওপর ডিপেন্ড করবে তুমি প্রদীপটাকে কেমন ভাবে ব্যবহার করবে। তোমার নেচার, তোমার বংশ, তোমার রক্ত যদি একদম সুন্দরভাবে বহন হয়, জিন যদি সঠিক কথা বলে, তাহলে তুমি প্রদীপের তলায় গীতা পাঠ করবে। আর যদি সেইখানেতে কোনো অসুবিধে থেকে থাকে তাহলে প্রদীপের তলায় তুমি দলিল জাল করবে। তন্ত্র একটা বিশেষ শক্তি আহরণের সাধনা। আচ্ছা, ওইটি করে তুমি কাউকে কারুর মানে আশ্রয় হয়ে দাঁড়াবে নাকি কারুর মুন্ডুতে হাতুড়ি মারবে, এটা তোমার নেচারের উপর ডিপেন্ড করে বাবা। বুঝতে পারছি। কালীর তো 4 হাত, এক হাতে অভয়ও আছে, এক হাতে খাঁড়াও আছে। তুমি কোনটা নেবে? ও তো 4 হাত দিয়েই তোমার কিছু দিতে চাইছে, তুমি কোনটা নেবে? খাঁড়াটাও নিতে পারে, আবার অভয়ের অবস্থানও নিতে পারো, আবার এই মুন্ডু হাতে ঝুলিয়ে রাখতে পারো। মানে তন্ত্রকে আমি যেরকম ভাবে ইউজ করব তখন সেটা একদম তাই। তন্ত্র একটি বিশেষ প্রক্রিয়া, যে প্রক্রিয়া সাধনা তো নিশ্চয়ই, সাধনা শব্দটা আমি আর বলছি না, কারণ সাধনা তো আরো অনেক কিছু। তন্ত্র একটি বিশেষ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায়
তুমি এটা টেকনিক বলা যেতে পারে, হুম। যে টেকনিকে তুমি ব্রহ্মাণ্ডের সঙ্গে মিলিত হবে কত দ্রুত এবং কেমন ভাবে তার শিক্ষা করো। বুঝতে পারছি আমি। এবার ব্রহ্মাণ্ডের শক্তির কিছু অংশ তোমার কাছে আসবে, রতিবিন্দু প্রকাশমানা। তো সামান্য রতিবিন্দু তোমার ভেতর যখন প্রকাশ পাবে, তখন তুমি তাকে কেমন করে ব্যবহার করবে? কোনো মানুষের পাশে সাহারা হয়ে দাঁড়াবে, নাকি তার গর্দান নেবে? খুব সুন্দরভাবে বোঝালেন গুরুদেব। ধন্যবাদ গুরুদেব এত কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাকে আবার খুব তাড়াতাড়ি আমরা কৌস্তবের আড্ডাতে পাবো, এবং আমাদের অডিয়েন্সের অনেক কোশ্চেন থাকবে নিশ্চয়ই, সেগুলো নিয়েও আপনার সাথে আলোচনা হবে। ধন্যবাদ গুরুদেব। চেষ্টা করব আগামী দিনে তোমার দর্শকবৃন্দের যদি কোনো প্রশ্ন থাকে তার উত্তর দেওয়ার চেষ্টা নিশ্চয়ই করব। কৌস্তবের আড্ডায় এসে আমার ভীষণ ভালো লেগেছে। একই সঙ্গে সমস্ত দর্শকবৃন্দ, বিশ্বের সবাইকে আমি আমার প্রণতি জানাচ্ছি। আপনারা বেশি করে দেখুন এই চ্যানেল, বেশি করে আপনি শেয়ার করুন, কমেন্ট করুন। এগুলো না করলে আমরা উৎসাহিত হতে পারি না। আমাদের আর কি আছে আপনারা ছাড়া। একদমই তাই, একদমই তাই। ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে গুরুদেব আপনার সাথে। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং আমাদের পাশে থাকুন, এবং সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, যাতে কৌস্তবের আড্ডার কোনো আড্ডাই আপনারা মিস না করেন। কৌস্তবের আড্ডার এরকম আরও দুটি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।